সীমার মুখের ভাষা নেওয়া যাচ্ছে না, তার কারণ সীমাকে পতিতা বলা যায়, মানে বেশ্যা বলা যায়। তাহলে বেশ্যা, সে যখন বেশ্যা বলছেন আপনারা, তাকে যখন বলছেন পতিতা, তো পতিতা তো তার প্রত্যুত্তরে তার মুখের ভাষা দিয়েই আপনাদেরকে দেবে। কারণ আপনারা ভাইয়ের সঙ্গে শুইয়ে দেবেন তাকে, সে এসে ওয়াইটিতে যখন বলবে কোনো কথা, তখন তার কথাটা আর নেওয়া যায় না, তাই না? খুব কষ্ট, আহা বেচারা। মানে মেয়েদের কোনো চরিত্র নেই, মেয়েদের ভার্চুয়ালি মেয়েদের চরিত্র হচ্ছে বিছানা, বিছানা ছাড়া মেয়েদের কোনো কর্ম নেই। মানে মেয়েরা বিছানাতেই যথেষ্ট, তোকে বিছানায় শুইয়ে দিলাম বলে একদম তুই। আমি মেয়েদেরকে বলছি, যদি ঝাঁটা জুতো নিয়ে যদি না এই আস্ত বাঁদরগুলোকে জব্দ করতে পারো, আর মুখ দিয়ে, মুখের ভাষা দিয়েই জব্দ করবে, তো কার মা কে কত বড় সতীর বেটা, সতী কার চরিত্র হনন করে, এরাও কিন্তু ঘুরিয়ে প্রত্যুত্তরে দেখিয়ে দেবে যে তিলোত্তমার মতো সুসাইড করবে না, প্রয়োজনে মেরে মরবে। তোর পরিবার থেকেও কিন্তু এবার বাউন্স ব্যাক করছে। কেমন দিচ্ছে তোর গামলাকে সেটা তুই বল, গামলা ফোগলাকে দিচ্ছে তোর কেমন সেটা তুই বল। দেখ তোরই বাড়িতে ঢুকে গেছি এবং তোরই মা বাবা তোর বিরোধিতা করছে, কিন্তু তুই বুঝতে পারছিস না যে আজকে তোর মা বাবা কেন তোর বিরোধিতা করছে, তাই না? এটা ভাবিসনি বল কোনোদিন? কারণ তোর মা বাবা, তুই যা চেয়েছিস সন্দীপদের বাড়িতে গিয়ে তাই, সন্দীপকে মারধর করে জিনিসপত্র আটকে ছেলেটাকে 498-এ কেস করার পর 125টা করিসনি শুধুমাত্র, বাকি হাইকোর্টে গিয়ে মিথ্যা মামলা করে এলি যে তারা নাকি বাচ্চা পাচার করে। তারপরে এখন কি করছিস যে তোর সামান আটকে রেখেছে, তোর মানে তোর বাচ্চাটা হচ্ছে তোর সামান, জিনিসপত্র। তো তোর বাড়িতে ঢুকে গেছি আমি, ঠিক আছে? তোর বাড়িতে শুধু ঢুকিনি, তোর বাড়ির আশেপাশে চৌহদ্দি 14 জায়গায়। তোকে বলেছিলাম না তুই 21 তারিখ আর 22 তারিখটা, মানে 20 তারিখ 21 তারিখ কোথায় ছিলি একটু বলবি? কোথায় ছিলি বলবি, বল, দেখা, তুই প্রমাণ দেখা, আমিও প্রমাণ। না, আমি এখন কিছু বলবো না। যদি একটু প্রমাণ দেখাতে পারিস, 20 লাখ টাকার প্রমাণটাও কিন্তু আমরা তুলে ধরবো। 1 টাকা সন্দীপ দেবে না, 1 টাকা সন্দীপ দেবে না। এর লড়াইটা হচ্ছে আইনের ওপর বিচার রেখে, আস্থা রেখে লড়াই, কোনো মিথ্যা দিয়ে লুকিয়ে, কোনো মিথ্যাকে সামনে রেখে এ লড়াই চলছে না। সুতরাং এ লড়াই শেষ অবধি লড়বো। আর শেষ অবধি কি প্রমাণ হচ্ছে? যে সীমার সাথে সন্দীপের প্রেম আছে। যাক, একটা ভালো জিনিস আপনারা শেখালেন ওয়াইটিতে, যে যদি কোনো 45-50 বছরের মহিলা যদি 30-32 বছর বয়সী একটা ভাইকে ভাই ফোঁটা দিয়ে, ভাইয়ের বিপদের দিনে তার পরিবারটাকে অলরেডি তার দিদিরা, তার নিজের দিদি সোশ্যাল মিডিয়াতে বিভৎসভাবে বিক্রি করে দিয়েছে, আবার এই গামলা ফোগলা নামক একটা জন্তু জানোয়াররা এসে এই পরিবারটাকে 5 বছর ধরে যা যা ঘটেছে তার থেকেও আরো কিছু জন্তু জানোয়ারকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে বিক্রি করে দিচ্ছিল, সেই পরিবারটার পাশে ঢাল হয়ে দাঁড়ানোতে সন্দীপের সাথে প্রেম, ঠিক আছে? ঘনাতে ছিল আমার কাছে মামনির দুনিয়া, এখন বলবো না। আপনারা করেছেন, এদেরকে সেলিব্রিটি বানিয়েছেন, আরে ভাবতে শুরু করে নিয়েছে। এই ধরনের যতদিন মেয়েরা আইন নিয়ে ছেলে খেলা করবে, ঢাল হয়ে রুখে দাঁড়াবে সীমা, সোমা, ধরিত্রী। এই 3টে মেয়ে ওয়াইটিতে ঢাল হয়ে রুখে দাঁড়াবে। অর্পিতা পিমনি আছে আমার টিমে, কিন্তু তারা কন্টেন্ট করে, নিজের মতো করে কিছু কিছু কন্টেন্ট করে, না করা নয়, তাদের মতো করে তারা কন্টেন্ট করে। তারাও চেষ্টা করে যাতে করে ওই মেয়েটিকে ভালো বুদ্ধি দিয়ে, সুবুদ্ধি দিয়ে ঠিক পথে নিয়ে যায়। কিন্তু সীমা ধরিত্রীকে 1000 লোকের সাথে শুইয়ে দিলেও, আপনারা যা খুশি বদনাম দিলেও, কোনো পাতাখোর গাঁজাখোরদের কথায় যদি আপনারা দৌড়ে বেড়ান, যে 10 দিনের মাথায় মানবাধিকার শিখে গেছে, আমার 7 বছর লেগে গেছে, এখনো পর্যন্ত শিখেই যাচ্ছি, ঠিক আছে? যে অসহায়তা দেখে, যার মা বাবা নেই, হ্যাঁ গাঁজা খায়, সেটা তো পরে জানতে পারলাম যে জেলে গিয়ে গাঁজা খেয়েছে 28 দিন ধরে, যে 91 সাবমিট করেছে, প্রমাণ দিয়েছে যে আমার টাকা নিয়ে নিয়েছে হাবলি ডাবলি, আমি 91-এর প্রমাণ দিচ্ছি, আমার কাছে তো
ছিল না, সে নিজে প্রমাণ মানে পেন ড্রাইভে করে প্রমাণ নিয়ে পুলিশের সামনে সাবমিট করার পর বলছে সঙ্গীতা চক্রবর্তী আমাকে কেস করতে বলেছিল। তার প্রমাণ কি আমার কাছে ছিল যে তার টাকা চলে গেছিল? সে আজকে গাঁজা খেয়ে এর নামে বলে, কালকে যদি 2000 টাকা দেন আপনার নামে বলবে, পরশু আরেকজন দিলে আরেকজনের নামে বলবে, হয়তো বাড়ি দেখিয়ে বলছে আমাকে টাকা দিন, আমি থমার থেবকে বাবা দুটো কথা ঠিকাই শোন বাবা, তুই যে শিখে দিয়ে কদিন ধরে আমার তিতিটাপাতি গুলো থাললি, টাকা দিয়েছি তার প্রমাণটা তো ফেসবুকে দিয়েছিলাম, আবার নিবি প্রমাণ? আর তো ওয়াইটিতে দিয়ে দেবো। নে তুই তো খুব বাচ্চা কচি খোকা, তো কচি খোকাকে বলছি ওই গাঁজা টেনে টেনে মাথাটা যেমন গেছে, গাঁজা টেনে টেনে সঙ্গীতা চক্রবর্তীকে চিনতে পারিসনি 10 দিনে। কারণ কোথায় দেখেছিলি? ভাড়া বাড়িতে দেখেছিলি আমাকে, না? তুই এটা জানতিস যে সঙ্গীতা চক্রবর্তী আর কি কি করে? তুই ওইটুকু টাইম আমাকে দেখেছিস, সামনে থেকে কতটুকু দেখেছিস রে? আমি তো রুমের ভেতরে, তুই রুমের বাইরে, বড়জোর আমার সঙ্গে গাড়ি করে 2-4 দিন গেছিস, এর বেশি কি দেখেছিস? সন্দীপকে খাওয়াতে দেখেছিস? আচ্ছা, সীমা নাকি সুখে ইয়েকে খাইয়ে দিচ্ছিল, কি নাম যেন, ওই সন্দীপকে খাইয়ে দিচ্ছিল, সন্দীপকে জড়িয়ে ধরেছিল। তা সোনা হোটেলে যদি খাইয়ে দেওয়া হয়, সোনা হোটেলে তো সিসিটিভি ফুটেজ আছে, চেক করে নিন না। সোনা হোটেলে সিসিটিভি ফুটেজ আছে। আর সীমা সন্দীপের পাশে ঢাল হয়ে থাকবে, কারণ হিম্মত থাকলে সরিয়ে দেখাবেন। তাতে ওকে যদি 1000 লোকের সাথে শুইয়ে দেন তাতে কিচ্ছু যায় আসে না। কোনো গাঁজাখোর মাথা জেল খাটা আসামি রেপিস্ট যারা এসে ওয়াইটিতে পটি হিসি সমস্ত করছে, মুখ দিয়ে যা খুশি তাই, কলা বাগানের গল্প, কলা খাওয়ার গল্প, দিদি জামাইবাবুর গল্প, 14টা পরিমাণে সে তার দিদি জামাইবাবুকে দিদিকে বিক্রি করে করে সে 14 বার তার দিদির হয়ে সে কি কি টাকা কামিয়েছে, সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। সেই সমস্ত কথা আমি বলতে চাই না। আমি চাই আপনারা ওয়াইটি থেকে ভালো জিনিস কিছু পান। আমি কিছু দিইনি, কিন্তু কি দিতে পেরেছি? একটি ওয়াইটিতে জন্তু জানোয়ার ছিল, একটি মর্কট, তার শিক্ষা অনেকটা হলেও আপনাদের সামনে দিয়েছি। তার নামে কেস হয়েছে, দীর্ঘদিন তার চ্যানেল বন্ধ করে রেখেছি। প্রীতম একটানা চাইল্ড ম্যারেজ দেখিয়ে গেছিল, ওই 3টে ছেলে মেয়েকে শুধরে দিয়েছি। হ্যাঁ, শুধরে দিয়াতে মনে পড়ে গেল, প্রীতম কালকেও কন্ট্রোভার্সি করেছে। আমি চাইনি প্রীতম এসে ক্লারিফিকেশন দিক, কেউ গাল দিক, 1000 কথা বলুক, প্রীতম এক টানা কন্ট্রোভার্সি করে যাচ্ছে। প্রীতমের মাও কন্ট্রোভার্সি করতে বসে পড়ছে কানতে। কেন না? ভিউজ নেই, ভিউজের খেলায় মত্ত হয়ে গেছে। আবার প্রীতমের জীবনে বিপদ ঘনিয়ে আসবে, আমি করিনি আরেকজন করবে। তার কেস এখনো চলছে, তার এখনো পর্যন্ত তার ফোনগুলো যারা সিজ করেছে তারা এখনো পর্যন্ত চার্জশিট জমা করেনি কালনা কোর্টে। তারপরেও সে আবার কন্ট্রোভার্সি করতে বসে গেছে। কিন্তু কি বলবো, এরা কন্ট্রোভার্সির জগতেরই লোক, কন্ট্রোভার্সি নিয়েই থাকবে, ভালো শেখালেও শিখবে না। আমি প্রীতমকে বলছি, তোকে 1000 লোক 1000 কথা বলছে যে তুই দিশানিকে বিয়ে করবি বা দিশানিকে নিয়ে চলে যাবি, তোকে অনেক লোক অনেক কথা বলছে। তুই দিশানির দিকে বা দিশানি ডি নিয়ে বা আর নিয়ে তোর কথা বলার যোগ্যতাই নেই, কেউ তোর নয়, তুই আলাদা হয়ে গেছিস। আর দিশানির ভিডিওগুলো এখনো ডিলিট করিসনি, প্রাইভেট করছিস তুই। প্রাইভেট করে কোনো লাভ নেই, ওই ভিডিওগুলো ওরা, কিন্তু কেউ আর তোর সঙ্গে কোনো কানেক্টেড নয়। কিন্তু তুই ভেবে নিয়েছিস আমার চ্যানেলের ক্ষতি হবে। চ্যানেলের ক্ষতি থেকেও তাদের জীবনের ক্ষতিটা অনেক বেশি হচ্ছে, তারা নিজের জীবনে সেটেল হয়ে যাচ্ছে। তুই কিন্তু সেই জায়গা থেকে সরে আসতে পারছিস না। তোর আস্তে 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 ভিডিওগুলোকে তোর ডিলিট করে দেওয়া উচিত। তুই বলছি একদিনে আমি 150টা ভিডিও ডিলিট করেছি, 150টার জায়গায় 300টা করবি, কিন্তু তোর এখনো পুরোনো ভিডিওগুলো টানা জল করছে। প্রীতমকে ছেড়ে দিন, একটু বলবে চুপ হয়ে যাবে। হ্যাঁ, প্রীতমকে তো ছেড়ে দিয়েইছি, আমার কিচ্ছু যায় আসে যায় না প্রীতম নিয়ে। কিন্তু কন্ট্রোভার্সির জগতে এই ছেলে মেয়েগুলোকে সরিয়ে দিলাম, যে তোরা কন্ট্রোভার্সি থেকে সরে যা, কন্ট্রোভার্সি থেকে তোরা সরে যা, সরে গিয়ে তোদের নিজেদের জীবন তৈরি কর, নিজেদের মতো ব্লগ কর। তোদের চ্যানেলে এত এত ভিউজ, তোদের এত এত সাবস্ক্রাইবার, এবার তোরা সেটাকে অন্য লেভেল দিয়ে নিজেদের পোটেন্সিয়ালিটি দিয়ে দে। কি নিয়ে তোদের সাবস্ক্রাইবার হয়েছিল রে? কি নিয়ে হয়েছিল? এই সমাজে তোরা এক একজন 2-3টে করে বিয়ে, 2-3টে করে বউ, রাসলীলা রঙ্গমঞ্চ খুলে রেখেছিলি, সমাজকে এই বার্তাটা দিচ্ছিলি। সেটা থেকে তোদের 3জনাকে 3 দিকে করে দিয়েছি, এটাই আমার কাজ, করে দিয়েছি। কিন্তু তোরা তোরা কোথাও সেই কন্ট্রোভার্সির সমাজেই তোরা ফিরে আসতে চাস, আর ভার্চুয়াল জগতে তোদের ম্যাটার করে, তোরা ভিউজ চাস। আখেরে কি তোরা সত্যি সেলিব্রিটি? তোরা নিজেরা ভাব মন থেকে, কি মনে হয়েছিল তোরা কি সেলিব্রিটি? তোদের মনে হয়নি, লজ্জা লাগেনি যে কেসগুলো করেছি তোদের নামে? সেগুলো নাকি মিথ্যা কেস। হ্যাঁ, চাইল্ড ম্যারেজ দেখিয়েছি, সুসাইডাল অ্যাটেম্প দেখিয়েছিলি, সেগুলো মিথ্যা কেস, প্রমাণ ছাড়াই 91 কমপ্লাই করে আমরা জমা করতে পেরেছিলাম। যাই হোক, সেটা নিয়ে আর নতুন করে বলবো না, শুধু এটা ওয়ার্নিং দিয়ে গেলাম যে আর কন্ট্রোভার্সি তোরা কিন্তু বাড়াস না, ঠিক আছে? মেঘে জল আসবে, আচ্ছা আচ্ছা, যাই হোক।
জলটা নিয়ে বসতেই ভুলে গেছি, অনেক কথা বললাম। এই যে দেখছেন বর্তমানে গামলার 100-এ যে কেসটা করেছে তার প্রমাণটা আবার আমি দিয়ে দিচ্ছি। আন্ডার সেকশন 100 শুধু ওই একটাই কেস হয়েছে। এক সেকেন্ড দেখে নিন, আবার দেখাচ্ছি। আগের দিনে বললেন না? একদম 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 সৌমালি, রঙ্গলি, কত সব আছে না? হবে হবে, ব্যাঙ্গালোর পর্যন্ত যাবে ম্যাটারটা, ব্যাঙ্গালোর পর্যন্ত যাবে। আমি শুধু অপেক্ষা করছি, ফুল স্টেপ এরা পা দেবে, বহু সুযোগ আমাকে দিচ্ছেন। একদম সীমা সন্দীপের দিদি হয়েই থাকবে, কিষাণুর পিসি হয়েই থাকবে, দাঁড়াতে হবে সন্দীপের পাশে। আজকে সীমার ভিডিও লক্ষ্য করবেন আপনারা। সুতরাং আমি জেনারেলি দেখবেন, আমি কোনো কি বলবো, ওই অ্যারে গ্যারে লোকেদের নিয়ে কথা বলতে ভালোবাসি না, তাদের নিয়ে চর্চা করতেও পছন্দ করি না। যে করছে করুক, আমাকে বেঁচে আমার নাম নিয়ে আমাকে বদনাম করে করছে করুক, তাতে যদি সে দুটো ভিউজ পায়, দুটো আর্নিংস হয়, তার অসুবিধা কি আছে? কিন্তু যখন বলতে হবে তখন কিন্তু প্রমাণ দিতে হবে। এই যেমন ধরুন হিড়িম্বা, হিড়িম্বার কথা বলছি। বেচারি হিড়িম্বা আমাকে কি বললো, আমি নাকি ট্রাক ড্রাইভারদের সাথে শুই, আমি নাকি হোটেলে ওয়ে রুম বুক করি, বালিশে ঘষাঘষি, মানে আনপ্রেডিক্টেবল নোংরা ভাষা বলেছে। তো ওকে তো এগুলো প্রমাণ করতে হবে, তাই না? বলুন। এবার এখন কথা হচ্ছে, এই ভারতে মুখের ভাষা মানে ফ্রিডম অফ স্পিচটা কোন লেভেলে নিয়ে গেছেন আপনারা দেখেছেন? ফ্রিডম অফ স্পিচটা কোন লেভেলে নিয়ে গেছে? এই যে ঘোড়ামুখী যাকে আপনারা বলেন, গাদি, আমি যাকে বলি গাদি, যার মাথায় বোধ বুদ্ধি কম, ওয়াইটিতে চিটিংবাজি করে পয়সা রোজগার করেছে, তার প্রমাণ আমরা নিয়েই তাকে বলছিলাম। তার চিটিংবাজির জন্য আবার একটা কেস হয়েছে, ঠিক আছে? তো এই চিটিংবাজ, জোচ্চোর, ঠকবাজেরা তারা আবার বড় বড় কথা বলতে বসে যায়। এই দেখবেন, এই দুখেন, এই গাঁজাখোর পাতাখোরটার সাথে ভাব হবে দেখবেন ঘোড়ার। গাঁজাখোরটার কাছে গিয়ে আর এক গাঁজাখোর, ওই মরকট, সে গিয়ে কমেন্ট করছে, এই গাঁজাখোরটা ওই হাবলি ডাবলি নামক আস্ত জেল খাটা 17 দিনের পক্সো, 27 দিনের পক্সো কেসকে, ও 28 দিন ও 27 দিন, দুই জেল খাটা আসামি, যার 47টা 420 চিটিং মামলা আছে, ঠিক আছে? তাদের এবং যা বাংলাদেশে মানব পাচারের কেস, যেটাতে পূর্ণিমা উপাধ্যায় এবং আমি যুগ্ম পিটিশনার, সেই কেস হাইকোর্টে করা আছে, তাদের সাথে দেখবেন এদের ভাব। এবং এই সমাজ সেবক নাকি আপনারা বক যাকে বলছেন, ওই বক সব কটা কিন্তু একত্রিত। কেন? দুখানের মুখ থেকে একটা কথা বেরিয়েছিল, আপনারা খেয়াল করেননি। আমি কলে ছিলাম, আমার আমার মিনা দিদি খুব ভালো দিদি, ও মিনা দিদি হচ্ছে খুব ভালো দিদি, আর সীমা দিদি, কিমা দিদির সাথে সন্দীপদার প্রেম আছে, ঠিক আছে, তাই থাকুক, প্রেম থাকা তো উচিত। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি তো সেই দিন ফোনে হাবলি ডাবলি ছিল, হাবলি ডাবলি লাইভটা শুনে নেবেন, হাবলি ডাবলি লাইভেও বলেছে আমি ছিলাম, দুকেন ছিল, আর আপনি ছিলেন সমাজসেবক দাদা, আপনি ছিলেন, মনে পড়ছে সেই দিনে কল রেকর্ডিং। এদিকে এও বলছে, কিন্তু আমি বলবো না। কিন্তু আপনারা দেখুন, এরা সবাই একত্রিত। কেন একত্রিত? একটাই উদ্দেশ্য, সন্দীপদেরকে এখন প্রীতম রিমি দিশানি কেস কিন্তু এন্ড, তখন ভাবে দিয়ে পড়েছিল, সব কটা এন্ড সাইড, বাইপাস খেলতে খেলতে যাएंगे हम, বাইপাস খেলেंगे। তখনই বলেছিলাম মমতা ব্যানার্জির কাছে চলে যা, প্রীতমকে বলেছিলাম, প্রীতম গিয়েও ছিল অনেক দূর, আপ টু সুব্রত বক্সি পর্যন্ত গিয়েছিল। যাই হোক, আবার এক্ষেত্রেও বলে গেলাম আজকে চলে যা, কারণ এই মামলা যাবেও, আর আমার কিচ্ছু যায় আসে না। তো এরা যদি সবাই একত্রিত হয়, সাদা বক কালো বক সব ওর মধ্যে হতে, সোমা বিউটির 7,000 টাকা চিটিং করে নিয়ে নিয়েছিল, সেটাও আমি বাঁচিয়ে দিয়েছিলাম। আমার নাম করে বলছে কালনা স্টেশনে নাকি, পুলিশ স্টেশন নাকি টাকা নিয়েছে, আমার নাম করে বলেছে যে নাকি টাকা নিয়েছে, ঠিক আছে? যাই হোক, এগুলো নতুন করে তো আর বলার কোনো জায়গা নেই, এগুলো পুরনো জিনিস, আর নতুন করে ঘাঁটতেও চাই না। এবার আসি, হ্যাঁ রে, যারা একটা অসহায় মেয়ের এত কষ্ট দেখতে পাচ্ছে, সুসাইডে ফেলছে, এত কষ্ট দেখতে পাচ্ছে, তারা একবার ঘনাতে ঘুরে আসুক না। তাদেরকে একটা কথা, একটু ঘনাতে যান না গো।
আমি নাম্বার দিয়ে দিচ্ছি। তাদেরকে বলবো যারা হেল্প করছেন, ঘোড়ামুখীর কেস হয়ে গেছে আরো দুটো, কেস হয়েছে। এর পরের কেসটার জন্য অপেক্ষা করছি, কারণ পরের কেসটাতে ঘোড়ামুখীর শ্বশুর শাশুড়িও একবার করে বলে না এসে আমি কিছু বলবো না, তারপরেই আমাকে বলে সর্বঘটের কাঁঠালি কলা। কেসটা তো তোকে সলভ করতে দেওয়া হয়েছে না রে, সন্দীপের কেসটা তোকে সলভ করতে দেওয়া হয়েছে। ওয়েট কর, অনেক বড় কিছু আসতে চলেছে, ধামাকা। শ্বশুর শাশুড়ি না, কারণ যেখান থেকে বসে বসে, যে মুখ থেকে বসে বহু মানুষকে মলেস্ট করেছিস, সব উত্তর দিতে হবে। সীমাকে আজকে সীমার মুখের ভাষা নেওয়া যাচ্ছে না, তার কারণ সীমাকে পতিতা বলা যায়, মানে বেশ্যা বলা যায়। তাহলে বেশ্যা, সে যখন বেশ্যা বলছেন আপনারা, তাকে যখন বলছেন পতিতা, তো পতিতা তো তার প্রত্যুত্তরে তার মুখের ভাষা দিয়েই আপনাদেরকে দেবে, কারণ আপনারা ভাইয়ের সঙ্গে শুইয়ে দেবেন তাকে, সে এসে ওয়াইটিতে যখন বলবে কোনো কথা, তখন তার কথাটা নেওয়া যায় না, তাই না? খুব কষ্ট, আহা বেচারা। মানে মেয়েদের কোনো চরিত্র নেই, ভার্চুয়ালি মেয়েদের চরিত্র হচ্ছে বিছানা ছাড়া মেয়েদের কোনো কর্ম নেই। মানে মেয়েরা বিছানাতেই যথেষ্ট, তোকে বিছানায় শুইয়ে দিলাম বলে একদম তুই। আমি মেয়েদেরকে বলছি, যদি ঝাঁটা জুতো নিয়ে যদি না এই আস্ত বাঁদরগুলোকে জব্দ করতে পারো, আর মুখের ভাষা দিয়েই জব্দ করবে, তো কার মা কে কত বড় সতীর বেটা, সতী কার চরিত্র হনন করে, এরাও কিন্তু ঘুরিয়ে প্রত্যুত্তরে দেখিয়ে দেবে যে তিলোত্তমার মতো সুসাইড করবে না, প্রয়োজনে মেরে মরবে, কেটে মরবে, একটাকে কেটে দিয়ে মরবে। এই শিক্ষা তাদেরকে দিই, মেয়েদেরকে বলি শক্ত হয়ে লড়াই করতে, সেই মেয়েদেরকেই আমি সাপোর্ট করি। সোমা, সীমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি, এরা আমার সাথে আছে, আমার সাথে থেকে জানে তারা লড়াইটা এই লেভেলেই করতে পারি, ঠিক আছে? তো সুতরাং এই যে যারা চরম অসহায় দুর্বল মেয়েকে যারা সাপোর্ট করছেন, তাদেরকে বলছি ওই বাড়িতে থেকে অনেক তো নেত্য করেছে, এবার তো বাবা মাকে ছেড়ে আলাদা থাকতে যেটা আপনারা বুদ্ধি দিচ্ছেন, যারা আলাদা থাকার বুদ্ধি দিচ্ছেন, রূপা আপনার বাপেরও না, ঠিক আছে? আপনার বাপেরও না, আপনার বাপের যেদিন হবে কিনবেন সেদিন এসে এখানে বলবেন। রূপা রহমান, উত্তর দিতে পারলাম তো। ওই বাড়িতে থেকে তার মা বাবাকে এবং পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পুলিশ স্টেশন পর্যন্ত কি রিপোর্ট জমা করেছে দেখবেন, অবাক হয়ে যাবেন। ওর বাবারই বিরুদ্ধে রিপোর্ট আমরা পেয়েছি। কোথায় দিয়েছে? NHRC-তে। কেস নাম্বার দিয়ে দিলেই আপনারা RTI করলেই দেখতে পেয়ে যাবেন ওই পরিবারের বিরুদ্ধে কি রিপোর্ট জমা করেছে। মর্কট শাস্তি পেয়েছে, 5 থেকে 7টা FIR খেয়েছে, 7টা FIR হয়েছে মর্কটের। আরও হবে, শুধুমাত্র এই কেসে যারা ঢুকবে, কারণ এটা একটা শিক্ষা সমাজের। যখন তখন আইনের দুর্ব্যবহার করা, এই মেয়েগুলো দীর্ঘদিন ধরে অবমাননা করা, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক মিথ্যা মামলা করা। সীমাকে যা খুশি বলা যায়, সীমার মেয়ে একটা, তার বিবাহযোগ্য মেয়ে নাকি ওয়াইটিতে এসেছিল আপনাদেরকে তার তার নোংরা জিনিস দেখাতে, তাই না? ছি 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 ছি, এটা বিয়ে হয়নি, তার মেয়ের জীবনটাকে নিয়ে নষ্ট করে দেবার শেষ চক্রান্ত করা। ধরিত্রী দিনের বেলায় পুলিশ স্টেশনে গেছে তার দেওরের সাথে, তার সঙ্গে সম্পর্ক। সোমা নাকি ওয়ার্ল্ডের বেশ্যা, মানে সব বেশ্যা, আর সবারই বাড়ির মা বোনেরা ধোয়া তুলসী পাতা। তাই ওই বাড়িতে থেকে রাত্রি 11টার পর 12টা পর্যন্ত, 2টা পর্যন্ত ক্যামেরা ধরে দেয়া মা এখন বুঝতে শিখে গেছে। যে মা দীর্ঘদিন ক্যামেরা ধরে দিত মেয়ের রোজগারের জন্য, এই মা বুঝতে শিখে গেছে টাকার জন্য পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে একটা অত্যন্ত বেয়াদব ডেসপারেট মেয়ের জন্য, আর তাকে পরিচালিত করছে এই বক। একে শেষ রাস্তায় নামিয়ে নিয়ে এসছে এই বক,
এবং গোটা কজন এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা দায়ী থাকবেন এই মেয়েটাকে শেষ রাস্তায় নিয়ে এসছেন। যে মা মেয়ের জন্য ক্যামেরা ধরে দিত, যে মা মেয়ের জন্য চলে যাচ্ছে গুজরাট, সেই মা খারাপ, বাবা খারাপ না। সেই মা দীর্ঘদিন ধরে তাদের ভুলগুলো বুঝতে পারেনি, তার বাবাও বুঝতে পারেনি, তার মা অন্তত কিছুটা হলেও ফিল করছে। বাড়িতে বসে রাত কাটিয়ে আসছে এক জায়গায়, আর বাড়ি থেকে এসে ভিডিও করা শুরু করছে, এই তো ঘুম থেকে উঠলাম। রাতের পর রাত ঘনায় কাটিয়ে দিনের বেলাতে তাকে নিয়ে এসে বাইকে নামিয়ে দিয়ে যাচ্ছে, সব জায়গায় বাইকে চক্কর চালিয়ে বেড়াচ্ছে, এলাকার সবাই জেনে গেছে। থাকুক, করতে। তাহলে কেন সন্দীপদেরকে বদনাম করে তার পরিবারটাকে শেষ করে দেওয়া? উদ্দেশ্য একটাই, টাকা। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে টাকা। সন্দীপের কাছ থেকে টাকা লুটতে হবে। তার গয়না নিয়ে চলে যাওয়া হয়েছে, তার মান সম্মান বিক্রি করে দিয়েছে। এবং এর পেছনে ব্যাঙ্গালোর কেন, যদি জাপান, সিকিম, টোকিও থেকেও সাপোর্ট যারা দেবেন, তারা ভেবে চিন্তেই দেবেন। তার কারণ আমরা এটা শেষ দেখে ছাড়বো, এই লড়াই শেষ পর্যন্ত লড়বো। আমার সাথে আপনারা সাথ দেবেন কি দেবেন না, তার থেকেও বড় কথা, আমি সন্দীপের পাশে আছি, ছিলাম, থাকবো। সীমা আছে, ছিল, থাকবে। তার কারণ এই মেয়েটির মা পর্যন্ত বুঝতে পেরে গেছে, যে ক্যামেরা ধরা মা সারাটা দিন মেয়েটার ক্যামেরা ধরতো রোজগারের জন্য, সেই মাও বুঝতে পেরেছে মেয়ে ভুল পথে যাচ্ছে। তাই রাত্রি 11টা 12টার পর তাকে ঘুমাতে হবে, এবং ওই বাড়িতে রাত পর্যন্ত লাইট জ্বেলে নাচন কোদন করে ভিডিও বানিয়ে এদের খোরাক না বানাতে পারে, সেটা তার মাও কিন্তু চেষ্টা করবে। কারণ এতদিন মা বাবা টাকার কাছে নাকি খুব বিক্রি হয়ে গেছিল। কি এই চুনা টুনা বলছে নাকি সব টাকার জন্য, নাকি পয়সা পয়সা এথি এথি, হ্যাঁ পয়সা হি এসা চিজ। তো পয়সার জন্য কি মা বাবা তার নিজের মেয়েকে শিক্ষাটা দেবে না? সেই শিক্ষা দেওয়া শুরু করেছে। আর এই মেয়ে 2 দিনে 4 দিনের মধ্যেই বেরিয়ে যাবে এই বাড়ি থেকে।